এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব গত বছরের একটা মজার অভিজ্ঞতা। গত বছর আমি আর আমার ভাই গিয়েছিলাম নবদ্বীপে, ঠিক দোলযাত্রার একদিন পরে। সেই দিনের কিছু মজার মুহূর্ত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নবদ্বীপ মানেই আনন্দ আর উৎসবের আমেজ। রাধে রাধে। রাধে রাধে। এখন আমরা যাচ্ছি গঙ্গাতে স্নান করতে, গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে একটু পাপটা মুক্ত করবো আমরা। সেই জায়গায় যাচ্ছি আমরা, আমাদের সাথে আসেন নবদ্বীপে দেখা সাক্ষাৎ এই জায়গা। হ্যালো বন্ধুরা, কেমন আছে? এই ঘাটটা হবে না? ভালো তো। পুরাঙ্গের আলাদে সবই ভালো। এরা কি হয় নিচের দিকে মাঝে মাঝে দেখেছি তাদের পরিবেশ পানি কিন্তু। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দোল শেষ হয়ে গেলেও তখনও চারদিকে রঙের রেশ যেন রয়ে গেছে। মানুষজনের মুখে হাসি, রাস্তার এদিক ওদিক রঙের দাগ, সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ। আমরাও ভাবলাম এত দূর যখন এসেছি গঙ্গা স্নানটা করে নেওয়া যাক। সেই ভাবনা থেকেই আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। দেখতেই পাচ্ছেন গামছা পরে পেছন পেছন আমার ভাই আসছে গঙ্গাতে স্নান করার জন্য। কিন্তু ঘাটে গিয়েই পড়লাম এক মহাবিপদে। চলুন দেখাই সেই প্যাক। চল, কি তুলবেন? ওটা কি স্নান করবেন না? চলো গঙ্গা নদী, চলে আসেন গঙ্গা নদী। এই ঘাটে আসবি ভাই, তোকে তো বললো এই ঘাটে তুই দেখতো তুই নামতে পারবি, দেখতো তোর পক্ষে সম্ভব এই ঘাটে নামার? হাই ভগবান, নামবো কি করে? এই ঘাটে নামতে পারবি তুই? ওই ঘাটে নামতে পারবি? বললাম, আমার পক্ষে সম্ভব, তোর পক্ষে সম্ভব না। আমি নৌকায় যাবো, নৌকা থেকে আবার উঠে চলে আসবো। এই ঘাটে কি করে নামবো? রং মাখাবেন? জামাটা খুলে নেই? আচ্ছা ঠিক আছে, নেন মাখান। এই না না না, ভিডিও কর, ভিডিও কর ভাই, ভিডিও কর। চশমা কার কাছে? এ ভূত হয়ে গেছি ভাই, ভূত হয়ে গেছি। ও ভূত হয়ে গেছি ভাই। কি লাগছে আমাদেরও? ভালো লাগছে না? হ্যাঁ, আমি একটু নামলাম ভাই। হ্যাঁ নাম। দেখিস, আরে এইটা না ওইটা দিয়ে নামা লাগে। আরে সব ওইটা দিয়ে নামতে। কি হয়েছে? আমি এখানে হাতাহাতি না কিন্তু ভাই, এইটা কিন্তু হাতাহাতি না ভাই। দাঁড়া। হ্যাঁ? হরে কৃষ্ণ, হরি বল। কোথায়? নৌকা থেকে নামে স্নান করা লাগবে বুঝলি ভাই, নৌকা থেকে নামে স্নান করা লাগবে বুঝলি। নৌকার থেকে উঠবো কি করতে? ও বাবা, এরকম হবে নৌকা পাগলা, মাঝখানে থাকে তুই করিস, তুই ভিডিও কর, আমি তোর একটু নামি। নাম। উঠবো কোন দিক দিয়ে? আবার এটা দিয়ে উঠা লাগবে, কিছু করবো নৌকাতে উঠতে পারবো না তো। না। উঠার ব্যবস্থা আমি করে দেবো তোকে, তোকে আগে ঠেলে আমি উঠাবো নি, ঠিক আছে, তারপরে কি করবো নি ভাই। আর এখন লজ্জা করে লাভ নেই না। এই ভাই এখানে প্রচুর খাল, ওইটা ঠিক আছে, ওরা ওই জন্য সাঁতার কাটে গেল। চয় চ, এখানে করবো চয় দিকে যাবো, ওইটাতে যাবো। মগ কোথায় আমাদের? আমাদের মগ কোথায়? মগটা কোথায়? আনতে বলি।
আরে মগ নিয়ে আসলাম না বাড়ির থেকে। মুখে হলে হয়ে যাবে। তো ওখানে চ, কোথায়, কোন দিক দিয়ে, কিভাবে যাবো? এই দিক দিয়ে যাওয়া যাবে না। ওইদিকে চ। ব্যাগটা চলো। বাড়ি যাবি হচ্ছে 4টা বাজে তো তুই দেখি। চলো। ওইদিকে সামনে চ। কে নিয়ে আসছে? না আমি হরে কৃষ্ণ, হরি বল। তোমার ভাই সাঁতার জানি না, কিন্তু উঠা যেত না। কি রে, ঢুকে যাই কেন? জয় রাধে। আমার এক বোন জামাই আর বৌদি মিলে আমাকে এমনভাবে রং মাখিয়ে দিল যে সত্যি বলতে আমি নিজেকে চিনতেই পারছিলাম না। মাথা থেকে পা পর্যন্ত রঙে রঙিন হয়ে গেছি। যাই হোক, রং মাখামাখি তো হলো, এবার স্নান করার পালা। কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে দেখি প্রচুর জল। কোথা দিয়ে নামবো, কোথায় দাঁড়ালে নিরাপদ হবে, কিছুই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সত্যি বলতে এত জল দেখে একটু ভয়ও লাগছিল। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম ওই ঘাটে আর নামা যাবে না, তাই আরেকটু নিরাপদ জায়গা খুঁজে সেখানে গিয়ে সবাই মিলে স্নানটা সেরে নিই। স্নান সেরে যখন একটু শান্ত হয়ে বসেছি তখনই শুরু হলো আসল নাটক। আমার এক ছোট বিয়ান হঠাৎ করে আমার ওপর প্রচণ্ড রেগে আগুন। কেন জানেন? তার অভিযোগ অচেনা লোকজন সবাই মিলে আমাকে রং মাখিয়ে দিয়েছে। তাদের সাথে আমি কেন রং খেলতে গেছি? সত্যি বলতে সেই দিনের ঘটনাগুলো এখন মনে করলে খুব হাসি পায়। ছোট ছোট এই ঘটনাগুলোই ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। গঙ্গা স্নান আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিলাম। বল, এই ঘাটটা ভালো আছে, পরিষ্কার আছে ঘাটটা। হরে কৃষ্ণ, হরি বল। ভয় পাচ্ছিস কেন? দেখে নেই আগে। দেখে নে। ওরে বাবা। তারপর সন্ধ্যা নামতেই বেরিয়ে পড়লাম নবদ্বীপের মন্দিরগুলো ঘুরে দেখতে। নবদ্বীপ মানেই তো ইতিহাস আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। এখানে যেন প্রতিটা মোড়েই লুকিয়ে আছে কোনো না কোনো আধ্যাত্মিক গল্প। আজ আপনাদেরকেও সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে ঢুকতেই মনটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। চারপাশে গভীর পবিত্রতার আবহ। हरे कृष्णा 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 हरे राम हरे कृष्णा 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 हरे राम। আর সামনে তাকালেই দেখবেন এক বিশাল তেজস্বী মহাপ্রভুর মূর্তি। সত্যি বলতে এই মূর্তির সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়। মনে হয় যেন ভক্তি আর শ্রদ্ধায় মাথা নিজে থেকেই নত হয়ে যাচ্ছে। শুধু এই বড় মূর্তিটাই নয়, এই পুরো চত্বর জুড়ে
রয়েছে বিভিন্ন ছোট ছোট মূর্তি। সেই মূর্তিগুলোর মাধ্যমে মহাপ্রভুর জীবনের নানা ঘটনা আর রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর গল্প কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে সেই সময়ের ইতিহাস। প্রতিটি মূর্তির মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো গভীর শিক্ষা আর আধ্যাত্মিক বার্তা। Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama Hare Krishna 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 Hare Hare Rama Hare Krishna 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 Hare Hare Rama Hare Krishna 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 Hare এরপর আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা সত্যিই অপূর্ব। দেখুন বন্ধুরা, একদম জলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটু সুন্দর মন্দির, চারদিকে শান্ত জল আর মাঝখানে মন্দিরের এই কারুকার্য সব মিলিয়ে যেন এক স্বপ্নের মতো দৃশ্য। জলের শান্ত পরিবেশ আর মন্দিরের পবিত্রতা একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অসাধারণ মায়াবী আবহ। সত্যি বলতে নবদ্বীপে সেই দৃশ্য না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যেত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নবদ্বীপের এই মন্দির দর্শন আমাদের মনটা একবারে ভরে দিল। সারাদিনের রং খেলা, গঙ্গা স্নান আর তারপরে এই আধ্যাত্মিক শান্তি সব মিলিয়ে দিনটা ছিল সত্যি স্মরণীয়। আপনারা যারা নবদ্বীপে গিয়েছেন, আপনাদের সবচেয়ে প্রিয় মন্দির কোনটা কমেন্ট অবশ্যই জানাবেন।